শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকেরা। বাজার দর ভালো থাকলে লাভের আশা চাষিদের। জেলায় এবছর ২,০০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে আগাম জাতের সবজি। আর কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। সাধন সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মানিকগঞ্জ জেলার সিংগাইর, সাটুরিয়া ও সদর উপজেলার উঁচু জমিতে শুরু হয়েছে শীতকালীন আগাম জাতের সবজির চাষ। বর্তমানে বেগুন, করলা, ফুলকপি, লাউ, লাল শাক, পালং শাক, ধনিয়া, মূলাসহ বিভিন্ন ধরনের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আগাম সবজির চাহিদা থাকায় পাইকারি ও খুচরা বাজারে ভালো দাম পাওয়ার আশা চাষিদের। প্রতি বছরই আগাম চাষ করি, তো গত বছরের তুলনায় এবার আর একটু বেশি করেছি। তো আশা করা যায় এবার আবহাওয়া ভালো এবং আবহাওয়া ভালো থাকার কারণে আমাদের মোটামুটি বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। লাউর ফলনও ভালো, আমাদের বেগুনের ফলনও ভালো। তো গেছে বছরের থেকে এবছর মনে হয় লাউর টাকাও ভালো পেয়েছি আর বেগুনের টাকাও ভালো পেয়েছি। আশা করতেছি কপিতে অনেক ভালো টাকা পাবো। কৃষকরা সবজি চাষ করে অনেক লাভবান হচ্ছে, তাই আমি পড়াশোনার পাশাপাশি সবজি চাষ করার জন্য উদ্যোগ নিতে চাই। টোটালি খরচ হয়েছে লাউ খেতে 20,000 টাকা। আমার এই পর্যন্ত 15-20,000 টাকা বিক্রি করা হয়ে গেছে এবং খেতে যে লাউ আছে এখনো আমি আরো 80 থেকে 90,000 টাকা বিক্রি করতে পারবো। সবজি চাষিদের যে কোনো প্রয়োজনে পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানান কৃষি কর্মকর্তা। ঊর্ধ্বতম কর্মকর্তার নির্দেশ মোতাবেক আমার সম্মানিত কৃষকের যে কোনো প্রয়োজনীয় সবজির রোগ ও পোকা এবং দমন বিষয়ে সর্বক্ষণ কাছে থাকে এবং বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উন্নত জাতের আগাম সবজির বীজ, সার এবং কীটনাশক প্রদানের কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট 665 জন কৃষককে বিভিন্ন প্রকার সবজির বীজ, এর মধ্যে 190 জনকে বিভিন্ন শীতকালীন সবজির বীজ এবং বাকিগুলো বিভিন্ন ফসল যেমন লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া প্রত্যেক কৃষককে 20 শতক জমির জন্য এসব ফসলের উপর বীজ এবং 10 কেজি করে ডিওপি সার ও 10 কেজি করে এমওপি সার প্রদান করা হয়। জেলায় 10,950 হেক্টর জমিতে সবজির চাষ করা হচ্ছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।